কাশ্মীরের পেহেলগামে ভারতের আধা সামরিক বাহিনীর উপর ২৬ জন হওয়ার পর ভারত ও পাকিস্তানের মধ্যে তীব্র ছড়িয়ে পড়েছে। এর দায় স্বীকার করেছে পাকিস্তান ভিত্তিক একটি সংগঠন। এর জবাবে ভারত রাজনৈতিক ও কূটনৈতিকভাবে তৎপর হয়ে উঠেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্বের একাধিক নেতার সঙ্গে কথা বলেন এবং শতাধিক কূটনীতিককে ডেকে ভারতের অবস্থান ব্যাখ্যা করার চেষ্টা করেন। নিউ ইয়র্ক টাইমসের এক বিশ্লেষণীতে বলা হচ্ছে, নয়াদিল্লি এই কূটনৈতিক প্রচেষ্টা আসলে আন্তর্জাতিক সমর্থন নিশ্চিত করে পাকিস্তানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক পদক্ষেপের প্রস্তুতি হিসাবে দেখা যেতে পারে। যদিও এখন পর্যন্ত এই বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত পাওয়া যায়নি, তবে সীমান্তে উভয় দেশ কয়েকদিন ধরে জড়িয়ে পড়েছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন অনুযায়ী ভারতের ভেতরে চলছে কাশ্মীরে বসবাসকারীদের উপর এমনই অভিযোগ করছে কিছু মানবাধিকার সংস্থা। অন্যদিকে পাকিস্তান সরকার জানিয়েছে তার এই হামলার সঙ্গে সম্পৃক্ত নয়, বরং ভারতের পক্ষ থেকে নিলে তারা তা প্রতিহত করতে প্রস্তুত। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ও চীন উভয় পক্ষকে সংযম দেখানোর জন্য আহ্বান জানিয়েছে। তবে চীনের পক্ষ থেকে পাকিস্তানকে কৌশলগতভাবে সমর্থন দেওয়ার ইঙ্গিত পাওয়া গেছে। ইরান ও সৌদি আরবও তাদেরকে না জড়িয়ে সমঝোতা করার জন্য আহ্বান জানিয়েছে। এদিকে এই পরিস্থিতির সরাসরি প্রভাব পড়ছে বাংলাদেশের উপর। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর ২৭ এবং ২৮ এপ্রিল নির্ধারিত ঢাকার সফর স্থগিত করা হয়েছে। বিশ্লেষকরা বলছেন, শুরু হলে বাংলাদেশের উপর এর রাজনৈতিক ও অর্থনৈতিক প্রভাব পড়বে। সাবেক রাষ্ট্রদূত মুন্সি ফয়েজ আহমেদ মনে করেন, পরিস্থিতি অস্থির হলেও সরাসরি সম্ভাবনা কম, তবে যে কোনো মুহূর্তে সংঘাতে জড়িয়ে পড়তে পারে তারা। সিপিডির ফলো মুস্তাফিজুর রহমান বলেন, যদি ভারত বড় পরিসরে সামরিক খরচ বাড়ায় তাহলে বাংলাদেশ ভারতের দ্বিপাক্ষিক বাণিজ্যের সম্ভাবনাতেও এর প্রভাব পড়তে পারে। অন্যদিকে বেশ কিছু গণমাধ্যমের সূত্র থেকে জানা যায়, ভারত বাংলাদেশের সীমান্তবর্তী এলাকাগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। বসানো হয়েছে আধুনিক নজরদারি প্রযুক্তি। ফলে সীমান্ত নিকটবর্তী এলাকাগুলোতে স্থানীয় জনগণের মাঝে গভীর উদ্বেগ দেখা দিয়েছে। বিশ্লেষকরা মনে করেন, বাংলাদেশকে কৌশলগতভাবে এখন অবস্থান নিতে হবে, সীমান্তে নিরাপত্তা জোরদার করতে হবে এবং কূটনৈতিক পর্যায়ে সক্রিয় থাকতে হবে। আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় বাংলাদেশকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। এটাই এখন বাংলাদেশের জন্য নিরাপদ বলে বিশ্লেষকরা মতামত দিচ্ছে।